ভিডিও দেখে চিজ পরোটা বানাইতে গেলাম। তো বানানোর পরে পুরাই ধোঁকা খেয়ে গেলাম। কি হয়েছিল আমার সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজটা এখনও ফলো করেননি তারা ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওগুলো যদি কোনো অংশ এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু লাইক, ফলো, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালোবাসা প্রকাশের আসলে অনেকগুলো মাধ্যম থাকে, তাই না? এক একজন এক একটা মাধ্যম ফলো করি। তো এই তো আমি কিন্তু এদিকে সকালবেলা নাস্তা বানাতে চলে আসছি। এটা হচ্ছে চিজ পরোটা বানাবো, তাই চিজগুলোকে এভাবে স্লাইস করে নিয়ে তারপরে কুচি কুচি করে দিয়ে দিলাম। আগে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম, তারপরে এখন আমি এটাকে পরোটার শেপ দিয়ে তারপরে তেলে ভেজে নিব। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করা যেতে পারে। আমি কিন্তু সামান্য পরিমাণে চিনিও দিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখতে পেলেন। যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দিয়ে নেবেন। তারপরে আমি এই যে পরোটার শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব। আমরা যারা রান্নাবান্না করি আমাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে নতুন কি ট্রাই করা যায়, কিংবা এখন সকালে কি বানাবো, কিংবা দুপুরে কি বানাবো। এই যে এরকম কিন্তু ফেটে গেল, তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে এটা কেন ভেঙে গেল। প্রথমটা এমন হয়েছিল, আমি চাইলে ভিডিওটা অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু আমি দেখাতে চেয়েছিলাম যে আমারগুলো কেমন হয়, আসলে ভালো হয় কিনা। এই জন্য আমি সেটা স্কিপ করিনি। আমি যেটা ভেঙে গেছে সেটাও ভিডিওতে রেখেছি, এবং সবগুলো কিন্তু ভেঙে যায় না। যেহেতু একটা কাজ প্রথমে শুরু করলে সেটা নষ্ট হবে, তো আমার প্রথমটা ভালো হয়নি, কিন্তু পরবর্তীগুলো কিন্তু বানাতে গিয়ে ভেঙে যায়নি, ভালোই হয়েছিল। আমি বলতে চাই যে পৃথিবীতে প্রত্যেকটা কাজই অনেক কঠিন, কিংবা প্রথম করতে গেলে সেই কাজটা নষ্ট হবে না, কিংবা আমরা সফল হতে পারবো না, তাই বলে সেটাকে ছেড়ে দিলে হবে না। আমাদেরকে করতে হবে, ট্রাই করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে। হয় একদিন বা একদিন গিয়ে আমরা সেটা সফলতা অর্জন করতেই পারবো। তো এরকমই। তো আমি কিন্তু পরবর্তী পরোটাগুলোকে সুন্দর করেই ভেজে নিয়েছিলাম, সেগুলো ভেঙেও যায়নি। তো সকালবেলা নাস্তা করার জন্য এগুলো ভেজে তারপর যখন খেতে গেলাম তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে সেটা ভিডিওতে শেয়ার করব। এই পর্যন্ত এসে যারা ভিডিওটা এখনও লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কখনো চিজ পরোটা খেয়েছেন কিনা। তারপরের পরোটাগুলো কিন্তু এই যে খুবই সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি। প্রথমটাই জাস্ট ভেঙে গিয়েছিল, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। যে কোনো কাজ করার সময় যদি সেই কাজটা পারফেক্ট না হয় স্বাভাবিক অর্থেই আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। তো আমারও হয়েছিল এই আর কি, কিন্তু তাই বলে কি আমি হাল ছেড়ে দিয়েছিলাম? হাল কিন্তু ছাড়িনি। আমি পরবর্তীগুলো ঠিকই বানিয়ে নিয়েছিলাম এবং সেগুলো কিন্তু খুব সুন্দর মতোই হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। অনেকেই কিন্তু মচমচে পরোটা খেতে পছন্দ করে, একটু ব্রাউন ব্রাউন করে কালার ভেজে নিলে। মানে আমরা একটু বেশি ভাজা পরোটা পছন্দ করি, তাই আমি একটু বেশি সময় নিয়ে সেটাকে ভাজছিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তোবা উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না। এই যে এরকম মুচমুচে হবে পরোটাটা। তারপর আমি ছিঁড়ে দেখাচ্ছি আমার সাথে কি ঘটেছিল। আমি যে ভিডিওটা দেখে পরোটা বানিয়েছিলাম সেখানে কিন্তু চিজগুলোকে দেখা যাচ্ছিল, কিন্তু আমি পরোটা বানানোর পরে এত পরিমাণে চিজ দিলাম, কিন্তু চিজ কোথায় গেল? হাওয়া হয়ে গেল। আমি জাস্ট শকিং যে চিজ কেন দেখা যাচ্ছে না। তো আসলে আমার চিজটাতে প্রবলেম ছিল, এই জন্যই পরোটাগুলো এরকম হয়েছে। তো তারপরে দেখাচ্ছি পান্তা ভাত। আমি পান্তা ভাতের বিষয়টা বলি যে আপনারা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন বা কী দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার অনেক পছন্দ হচ্ছে পান্তা ভাত। আর আলু ভর্তা, ডিম ভাজা কিংবা গোস্ত বা তরকারি যেটাই থাকুক না কেন, আমার সব কিছু দিয়ে পান্তা ভাত পছন্দ, এবং অবশ্যই ঝাল হইতে হবে সেইটা। তো এখন দেখাচ্ছি হচ্ছে যে ভালোবাসা প্রকাশের মাধ্যমগুলো। তো সে যেহেতু অনেক ছোট, গোল্ডের আংটি আসলে দিলে সে হারিয়ে ফেলবে, সে বারবারই আংটি পরতে চায় আমাদেরটা দেখে। যেহেতু আমি অনেক আংটি পছন্দ করি, ফিঙ্গার রিং। তো এখন সেই জন্য তার খালামণি তার জন্য তার মাম্মাম, সে মাম্মাম বলে ডাকে, আংটি নিয়ে আসছে। আর বড়টার জন্য সে পায়েল পায়েল করছিল, তার জন্য একটা পায়েল নিয়ে আসছে। আর এতগুলো খাবার নিয়ে আসছে, মানে এই খাবারগুলো যদিও হেলদি না, কিন্তু এগুলো খেতে সে বেশি পছন্দ করে, তাই তার জন্য নিয়ে আসছে আর কি। আর বড়জন অনেক দিন ধরে পায়েল পায়েল করছিল, তাই তার জন্য একটা পায়েল নিয়ে আসছে। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।